তবে আমরা আমাদের এখানে যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে, আর আমার প্রশাসন ভাই যারা আছে এরা কিন্তু পুরস্কার রাখছি আমরা। এখন একটা ব্লেজার কিনতে গেলে ভালো মানের 20,000 টাকা লাগতো। 20,000 টাকা লাগতো না ভাই? ওই 20,000 টাকা যদি আমি 20 জনকে অসহায় মানুষের পাশে থাকতে পারি, এইটাই আমার কাছে অনেক ধন্য। আসলে পোশাক আশাক দেখে কাউকে কেউ মানে বিবেচনা করবেন না, ঠিক না ভাই? আমি যদি এখন ইচ্ছে করতাম যখন 50,000 টাকাতে ড্রেস কিনে পরবো, সেইভাবে চলবো। আমি তো রাজু খানি। তবে বন্ধুরা, আমি যে চ্যানেলে কাজ করছি যে কি ভাই, যদি আপনারা ভালোবাসেন আমাকে, ওই চ্যানেলে আমাদের এখন ভিডিও পাবেন। যে কি ভাই ইউটিউব চ্যানেল আছে, যে কি ভাই ফেসবুক পেজ আছে, যারা আমাকে ভালোবাসেন, আমাকে যদি ভালোবাসে থাকেন, ওই চ্যানেলে ভিডিও পাবেন। আপনারা ওই চ্যানেল থেকে ভিডিও দেখবেন। যে কি ভাই হ্যাঁ হ্যাঁ এই কুপনের ব্যবস্থা করে নিয়ে আচ্ছা, যারা প্রশাসন আছেন কেউ যায়েন না, আপনাদের জন্য একটা লটারি ব্যবস্থা করছি। কার ভাইকে কি কি ভাই খাও। আর একটা কথা বলি দর্শক বন্ধুরা, আসলে কি জানেন, এ কিন্তু আমার মা না, কিন্তু আমি মনে করি আমার মার থেকেও বড় কিছু। আমাকে অনেক ভালোবাসছে, আমার জন্য সে যা করছে। যদি আমার গোতরের চামড়া দিয়ে জুতে বানাই দেয়, বিশ্বাস করেন, যদি চামড়া বানাই দেয়, বিশ্বাস করেন, এই ঋণ কোনোদিনও আমি শোধ দিতে পারবো না এর। আসলে যদি আমি এর পেটে জন্মই নেই শুধু, এ আমাকে ছেলে চেয়ে বেশি ভালোবাসছে। আর এলাকার লোকজন আমাকে তো বাসেন আপনারা, আর দর্শক তো ভালোবাসছেই। আজকে দর্শকদের জন্যই আজকে আমি রাজু খান হয়েছি। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, ফোন রিসিভ করতে পারতেছি না। হাজার হাজার মানুষে ফোন দিচ্ছে, কয়জনে ফোন রিসিভ করবো? অনেকে এখানে আসতে চাইছেন, অনেকে আনতে পারি নাই। এখন অনেকের দেখা যায় কি কাজ আছে, বলছি তো পুরস্কার নিয়ে যাবেন, বলছি না? এখন অনেকে আছেন যে তার মাসে ইনকাম আছে কত, 10,000 টাকা। আমার এখানে আসতে তার 5,000 খরচ হবে। প্রয়োজন হয় আপনার এখানে যাই, আমি দেখা করবো আপনাদের এখানে যাই। কিন্তু সবাইকে এই জায়গায় আনি, তার তো অনেক কষ্ট হবে, অনেক টাকা লস হবে তার। আমার জন্য খারাপ লাগে না ভাই? একজন মানুষ আসবে আমার এই জায়গায়, 10,000 খরচ। না আমি বাড়ি কিনবো, তোমার বাড়ি করে দেবো। আর তোমার ছেলে কি কিনে দেবো? একটা কথা বলি দর্শক বন্ধুরা আপনাদেরকে, কেউ আপনারা সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাবেন না। যদি কারো ঘরে বউ থাকে, কথা দিচ্ছি আমি এই লাইভে, যদি কারো ঘরে বউ থাকে, যদি কেউ মনে করেন যে এর থেকে সুন্দরী বউ আর আমি জীবনে পাবো না, আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে করাই দেবো। চ্যালেঞ্জ থাকলো, যদি না পারি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কারো ঘরে বউ থাকে, তাকে আমি বিয়ে করাবো। অনেকে আছেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায়, অনেকে আছেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয়। ভাই কেউ কথা বললেন না। মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, যার জন্য আমি এই পৃথিবীতে আসছি, চলে যায়, জীবনে কি আমরা মা বাবা পাবো না? আজকে বউ চলে যাবে, আপনি আর একটা বিয়ে করতে পারবেন, কোনো বিষয় না। আপনার এলাকায় অনেক ঘটক আছে, অনেক মিডিয়া আছে, তাদেরকে দিয়েও পারবেন। কিন্তু আপনার মা বাবা চলে গেলে সামান্য একটু ভুলের জন্য জীবনে আর হয়তো আপনি পাবেন না। দয়া করে কোনো ভাই মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি এমনটা ভাবেন যে এর থেকে সুন্দরী বউ আর পাবো না, তাহলে আমার কাছে আসেন, আপনার জন্য আমি দেখবো, আপনাকে ফ্রিতে বিয়ে করাই দেবো, গ্যারান্টি দিলাম। কিন্তু মা বাবাকে কেউ ভুলে যান না, কষ্ট দিয়েন না। আপনি আজকে বাসায় যে বলেন যে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মা বাবাকে যে বলেন, সে বলবে কি আমার 2টা কিডনি ভালো আছে, তোর এখানে নিয়ে লাগা। মা বাবাকে কেউ কষ্ট দিয়ে ভাই জীবনে কেউ সুখী হতে পারে না। খাওয়া দাওয়া হয়েছে? আল্লাহ রে, রাসাদ ভাই, এটা আমি দেখতেছি তুমি এর নিয়ে শোনো, এদিকে আসো। আমি তোমার ছেলে, যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখুক, যদি বাঁচায় রাখে ততদিন পর্যন্ত আমি তোমার দেখবো। তোমার এর আমি বলছি স্যার, এর আমি বলছি তুমি আমার বাসায় আসো। এ থাকবে না আমার বাসায়। মাঝে মাঝে যতটুকু পারি হেল্প করি। এর আগে 2 ছেলে দেই এর মারতে গেছে, এই করতে গেছে, সেই করতে গেছে। একটা মা তো
তাই এই যে কাজটা ব্যবহারটা করছে এর সাথে খারাপ লাগছে। আমি বলছি কি আমি ভ্যানে উঠে নিয়ে আসবো ওই সময়। এখন অনেকে ভাবতে পারেন ভাই প্রাইভেট কার কিনছেন, প্রাইভেট কার উদ্দেশ্য কি সেটা আপনাকে বলি, লাইভেই বলে দেই। আসলে বিভিন্ন জেলায় যাই বিভিন্ন কাজের জন্য, একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলে আমাদের অনেক টাকা চলে যায়। প্রতি মাস চুক্তি ভাড়া নিলে 1 লক্ষ টাকার বেশি ব্যয় হয়ে যায়। আমি নিজেই চিন্তা করলাম আমার ফেসবুক থেকে যে টাকা ইনকাম আসে, ইউটিউব থেকে 5 লক্ষ টাকার উপরে মাসে ইনকাম করি, 5 লক্ষ টাকার উপরে। আপনারা দেখতে পারেন কোনো মাসে একটু কম কোনো মাসে বেশি। কিন্তু আমি যদি মনে করি যে এইসব বিয়ের সাথে কাজ ছেড়ে দিব, ভিডিও বানায় 5 লাখ টাকা ইনকাম করব, 1 লাখ খরচ হবে, 4 লাখ টাকা ডানি থাকবে, এটা কিন্তু আমি পারি। এখন যদি এই বিয়ের ভিডিও করা বাদ দিয়ে দেই, এই যে যারা আমাকে ভালোবাসে, এই যে ভাই ভাই এই যে যারা আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কোথায় পাবো ভাইয়া? এক মিনিট, আচ্ছা দাঁড়ান না, কথাটা শেষ করি। এখন যদি এই বিয়ের ভিডিও করা আমরা বাদ দিয়ে দেই, দর্শক আমাদেরকে সিটার বাটপার ভাববে। ভাই 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 এখন বিয়ের ভিডিও করা বাদ দিয়ে দিলে মানুষ ভাববে সিটার বাটপার। 1 মিনিট। আর যদি বিয়ের ভিডিও আমি এইভাবে চালাই যাই, ফোন দিয়ে অনেকে পাবে না, আমার মাধ্যমে 100 জন আসবে, 80 জনের 70 জনের বিয়ে শাদী হবে, 30 জনের হবে না, 30 জন আমাকে বদনাম করবে এসে। যারা দোকান খারাপ আমার এই জায়গায় আইছে, অনেকে হয়তো খাওয়া ভালো হয়েছে, অনেকে খাওয়া ভালো হয় না, যে ভালো হয়েছে তার কাছে ভালো, একটা উদাহরণ দিলাম ভাই। এখন কেউ আমাকে ভুল বুঝবেন না, আমাকে ধরেন হাজার হাজার মানুষে ফোন দেয়, আমরা বলি আমাদের একটা ভিডিও 70 লাখ 80 লাখ মানুষ দেখে, 1 লাখ মানুষ আমাকে ফোন দিতেই পারে, 1 লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব না। যাদের ফোন ধরতে পারি নাই কেউ কষ্ট পাবেন না। তবে আমরা আমাদের এখানে যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে, আর আমার প্রশাসন ভাই যারা আছে এরা কিন্তু পুরস্কার রাখছি আমরা।